সাম্প্রতিক সময়ে আমি কানাডার ভিজিট ভিসা পেয়েছি। কানাডার ভিজিট ভিসা পাওয়ার আগে আমি ইউকে এবং অস্ট্রেলিয়া ভিজিট করেছিলাম। ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডা তিনটা ভিসাই আমি নিজে প্রসেস করেছিলাম। তো নিজে প্রসেস করার এক্সপিরিয়েন্স থেকে আমি একটি ভিডিও সিরিজ মেক করেছিলাম যারা নিজে নিজে কানাডার ভিজিট ভিসা প্রসেস করতে চান। তো চারটা ভিডিওর এপিসোড 1, 2, 3 এবং 4 দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। এপিসোড 2, 3, 4 এই তিনটা আছে, কিন্তু এপিসোড 1টা নেই। এপিসোড 1টি অ্যাকচুয়ালি ইউটিউব তাদের পলিসি ভায়োলেশন দেখিয়ে রিমুভ করে দিয়েছে। সো আমি ভিডিওটা আবার মেক করে দিচ্ছি যে কিভাবে IMM 5257 ফাইলটা পূরণ করবেন। তো যারা নতুন পোর্টাল থেকে পূরণ করবে আবেদন করবেন তাদের অ্যাকচুয়ালি IMM 5257 এই ফাইলটা পূরণ করতে হবে না। এটা একটি অফলাইন ফর্ম। সো অফলাইন ফর্মটা পূরণ করার আগে আপনারা যেটা করতে পারেন, IMM 5257 ডাউনলোড লিখে যদি সার্চ দেন তাহলে আপনি কানাডার ইমিগ্রেশনের সাইট থেকে যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ফর্মটা আছে। সো এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। সো এখান থেকে ডাউনলোড আমি ডেস্কটপে ডাউনলোড করে নিলাম। তো এই ফাইলটার নাম আপনারা পরিবর্তন করবেন না, কারণ যখন হচ্ছে গিয়ে আপনারা সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিবেন, সাপোর্টিং ডকুমেন্টসগুলো যখন আপলোড করবেন তখন হচ্ছে গিয়ে এই ফাইলটা লাগবে। আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখেন সাপোর্টিং ডকুমেন্টস যখন আপলোড করবেন তখন এই যে সাপোর্টিং ডকুমেন্টস পেজটা যে এরকম দেখাবে আপনাদের। তো এখানে দেখেন সাপোর্টিং ডকুমেন্টসটা যখন আপলোড করবেন তখন এখানে দেখেন এই যে এখানে আপলোড করতে হবে আপনাদের ফাইলগুলি। ঠিক আছে, এখানে যে দুইটা ফাইলের যে অপশন, যে IMM 5645 দুটো ফাইল আপলোড করতে হয় অফলাইন। এটা আমার পরের ভিডিওতে আছে, এপিসোড 2 যে ভিডিওটা এপিসোড 2-তে আছে। সো এটা আপনারা দেখে নিন। তো চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে কিভাবে আপনারা ফাইলটি ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ফাইলটি ফিল আপ করার আগে আপনারা এই যে ভ্যালিডেট এই অপশনটাতে প্রেস করবেন। এই অপশনটাতে ভ্যালিডেট এই অপশনটাতে প্রেস করলে যেটা হবে যে আপনার ম্যান্ডেটরি ফিল্ডগুলো সিলেক্ট হয়ে যাবে। ম্যান্ডেটরি ফিল্ডগুলো সিলেক্ট হয়ে গেলে আপনাদের জন্য ফিল আপ করার সুবিধা হবে। আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি যে IMM 5257 এবং IMM 5645 এই দুটো ফাইল হচ্ছে কি অফলাইন ফাইল, এবং IMM 5257 ফাইলটা হচ্ছে কি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফাইল, আর IMM 5645 ফর্মটা হচ্ছে কি ফ্যামিলি ফাইল। তো এই দুটো ফাইল আপনাদের অফলাইনে ফিল আপ করতে হবে, এবং ফাইল দুটো হচ্ছে কি ফিল আপ করার জন্য আপনারা অ্যাডোবে অ্যাক্রোবেট রিডারটা প্রথমেই ইনস্টল করে নেবেন। কারণ অ্যাডোবে অ্যাক্রোবেট রিডারটা যদি ইনস্টল না থাকে তাহলে আপনার যে ফিল আপ করার পরে আপনার লেখাগুলো সেভ করতে প্রবলেম হবে। তো যে আমরা ভ্যালিডেট বাটনে ক্লিক করে দিলাম, ভ্যালিডেট বাটনে ক্লিক করে একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এখানে দেখবেন যে কিছু হচ্ছে গিয়ে বারকোড জেনারেট হয় এখানটায়। ঠিক আছে, সো এখানে দেখেন ভ্যালিডেট বাটনে ক্লিক করলে যেটা হবে যে আপনার যেই ফিল্ডগুলো ম্যান্ডেটরি সেই ফিল্ডগুলো হচ্ছে গিয়ে হাইলাইট হয়ে যায়। তো হাইলাইট হয়ে গেলে দেখেন পুরো ফর্মে যেই ফিল্ডগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে সেই ফিল্ডগুলো হাইলাইট হয়ে গেছে। সো আমাদের এখন ফিল আপ করতে সুবিধা হবে তাহলে। ঠিক আছে, তো এখান থেকে প্রথমে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা প্রেফার করি সেটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু সিলেক্ট করব, কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তো আমরা বুঝবো না। সো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে গিয়ে ভিসা রিকোয়েস্টেড, এখানটা থেকে দেখেন কি অপশন দেখায়, এখানে ভিজিটর ভিসা আছে আর আছে ট্রানজিট ভিসা। তো আমরা যেহেতু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, আমরা এখান থেকে ভিজিট ভিসা এই অপশনটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমাদের নাম লিখতে হবে। এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী যেই নাম দেয়া আছে সেভাবে নামটা লিখবেন। ঠিক আছে, দেন পরের অপশনটা হচ্ছে গিয়ে হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম, আপনি কি আদার্স কোনো নাম কখনো ইউজ করেছেন কিনা সেই অপশনটা এখানে আছে। সো আমার যেহেতু নেই, সো আমি নো দিয়ে দিলাম। যদি আপনাদের থাকে ইয়েস দিয়ে নামটা দিয়ে দিবেন। দেন পরের অপশনটা হচ্ছে কি সেক্স, এখান থেকে মেল ফিমেল যে কোনো যেটা আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি স্যাম্পল হিসেবে দিচ্ছি, তো ফিমেল সিলেক্ট করে দিলাম এবং ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এবং প্লেস অফ বার্থ প্লেস ঢাকা দিয়ে দিলাম আমি এখানে। ঠিক আছে, তারপর সিটিজেনশিপটা এখানে কি কোন দেশের সিটিজেনশিপ, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। এখানে বাংলাদেশ যেহেতু আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
দেন পরের অপশনটা আছে কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট, মানে 7 নম্বর অপশন যেটা এখানে আছে, এখান থেকে কান্ট্রি অর টেরিটরি রেসিডেন্ট, এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে স্ট্যাটাসটা কি সেটা আপনি সিটিজেন নাকি, তো অবশ্যই অবশ্যই সিটিজেনই হবেন ম্যাক্সিমাম মানুষজন, কারণ ভিজিটর হওয়ার তো অপশন নাই, কারণ আমরা যেহেতু বাংলাদেশি সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করতেছি, সো এখান থেকে সিটিজেন সিলেক্ট করে দিলাম। দেন পরের প্রশ্নটা দেখেন, প্রিভিয়াস কান্ট্রিজ অর টেরিটরি অফ রেসিডেন্স, মানে আপনার কোনো প্রিভিয়াস কোনো কান্ট্রিতে হচ্ছে গিয়ে আপনি রেসিডেন্স হিসেবে থেকেছেন কিনা সেই অপশনটা এখানটায় দেয়া আছে, ঠিক আছে। সো এখানটা আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা হয় সেটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে কি প্রিভিয়াসলি অন্য কোথাও হচ্ছে গিয়ে সিটিজেনশিপ বা নেইনি বা থাকিনি, সো এখানটায় হচ্ছে এখানটা থেকে আমি নো দিয়ে দিব। পরের অপশনটা হচ্ছে কান্ট্রি অর টেরিটরি হোয়ার অ্যাপ্লাইং, সেম অ্যাজ কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্স। তো এটা তো আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, সো এটা ইয়েস হবে, আমি ইয়েস দিয়ে দিলাম। দেখেন ইয়েস দিলে বাকি ফিল্ডগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনার হাইলাইট থেকে চলে যাচ্ছে, সো বাকি ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। ইওর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, আমি যেহেতু আপনি ম্যারিড হলে ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। আমি এখানে স্যাম্পল ফর্ম করতেছি, সো এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। আর যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি ম্যারিড দিলে আপনার ওয়াইফের নেম এবং স্পাউসের নেম ডিটেলস এখানটায় দিতে হবে। স্পাউসের নেমও অবশ্যই আপনাদের পাসপোর্টে যেরকম হচ্ছে গিয়ে আছে সেরকম এক্স্যাক্টলি সেমভাবেই হচ্ছে গিয়ে পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। দেন 11 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ প্রিভিয়াসলি বিন ম্যারিড ইন এ কমন ল রিলেশনশিপ, যেহেতু প্রিভিয়াসলি কোনো ম্যারিড নাই, সো এটা নো দিয়ে দিতে হবে। নো দিয়ে দিলে আপনি দেখেন অন্য অপশনগুলো মানে হাইলাইট থেকে চলে গিয়েছে, সো ওগুলো আর আপনাকে ফিল আপ করতে হবে না। দেন হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, এখানটায় নেটিভ ল্যাঙ্গুয়েজ, এখানটায় নেটিভ ল্যাঙ্গুয়েজ জানতে চেয়েছে। সো নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ তো অবভিয়াসলি বাঙালি, আমার বাংলালি যেহেতু বাংলা সিলেক্ট করতে হবে। আর পরের অপশনটা হচ্ছে আর ইউ অ্যাবল টু কমিউনিকেট ইন ইংলিশ অর আদার ইংলিশ অ্যান্ড অর ফ্রেঞ্চ। সো ইংলিশে যদি আপনি কমিউনিকেট করতে পারেন না, অবশ্যই হচ্ছে গিয়ে যারা ভিজিট ভিসা যাবেন, সো এখান থেকে ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে ইংলিশ অপশনটাও সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। পরের অপশনটি আছে হ্যাভ ইউ টেকেন এ টেস্ট ফ্রম ডেজিগনেটেড টেস্টিং এজেন্সি টু এক্সেস ইয়োর প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর ফ্রেঞ্চ, এটা দেইনি, এটা নো দিয়ে দিলাম, আমার জন্য নো হবে। পরে পাসপোর্টের নাম্বার চেয়েছে, এখানে একটি ডেমো পাসপোর্ট নাম্বার দিয়েছি, এটা অ্যাকচুয়ালি কোনো পাসপোর্ট নাম্বার না। দেন কান্ট্রি অফ টেরিটরি, ইস্যুড কান্ট্রি বাংলাদেশ, এখানে একটা ইস্যু ডেট দিয়ে দিলাম আর একটি এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম। তো আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী যেটা যেরকম আছে সেই অনুযায়ী আপনি দিবেন। পরের অপশনটা হচ্ছে ফর দিস ট্রিপ ইউ উইল ইউজ এ পাসপোর্ট ইস্যুড বাই দি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার দ্যাট তাইওয়ান ইনক্লুড ইউর পার্সোনাল, তো এটা আমার জন্য হচ্ছে গিয়ে নো হবে। সো এই এটা এটা বাই ডিফল্ট দুইটা দেখবেন যে আপনাদের হাইলাইট করা নেই, সো এই দুইটা হচ্ছে গিয়ে দুইজন নো হবে, এই কারণে হাইলাইট করা নেই, ঠিক আছে, নোই থাকবে। পরে ডু ইউ হ্যাভ এ ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্টস, ইয়েস, আমাদের তো এনআইডি আছে, সো এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। এনআইডিটা কান্ট্রি অফ ইস্যুস, আমাদের এনআইডিটা বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে। দেন ইস্যু ডেট দিবেন, আমাদের এনআইডির কোনো এক্সপায়ারি ডেট নাই, সো যেহেতু আমাদের কোনো এক্সপায়ারি ডেট নেই, এক্সপায়ারি ডেটের এটা ব্ল্যাঙ্কই থাকবে যেহেতু এক্সপায়ারি ডেট নেই। তারপরে আমাদের কোনো ইউএস পিআর কার্ড আছে কিনা এটা জানতে চেয়েছে, তো আমার কোনো ইউএস পিআর কার্ড নেই বা আমি কখনো ভিজিট করিনি, সো এটা আমার ক্ষেত্রে নো হবে। আপনারা যারা ইউএস ভিজিট করেনি বা ইউএস পিআর কার্ড নেই তারা এটা নো দিবেন।
আর যদি আপনার ইউএসপিআর কার্ড থেকে থাকে তাহলে আপনার ইয়েস দিতে পারেন এটা। আর যদি নো হলে এই দুটো লাইন আবার দেখেন আপনাদের অপশন চলে গেছে যে এটা দিতে হবে না। তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, কন্ট্যাক্ট কারেন্ট মেলিং অ্যাড্রেস। তো কারেন্ট মেলিং অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখানে আপনি আপনার যে কারেন্ট মেলিং অ্যাড্রেস সেই মেলিং অ্যাড্রেসটা দিবেন। একটু ভালো করে দেখে লিখবেন যেন ভুল না হয়। আমাদের সবসময় চেষ্টা করতে হবে সঠিক নাম্বার দেওয়ার। সো আমি এখানে একটি ডেমো অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আপনারা আমি এটা আমার হোম অ্যাড্রেস দিচ্ছি না, যেহেতু এটা শিক্ষণীয় একটা টিউটোরিয়াল ভিডিও অনলি। সো এখানে রিয়েল অ্যাড্রেসটা ইউজ করতেছি না। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে আপনার কারেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম কিনা। আমার ক্ষেত্রে সেম, সো আমি ইয়েস দিয়ে দিলাম। যদি আপনাদের ডিফারেন্ট হয় তাহলে নো দিবেন। নো দিয়ে এখানে আপনার ডিফারেন্ট অ্যাড্রেসটা লিখে দিবেন। পরের অপশনটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন নাম্বার। সো এখানটা আপনার কি কোন নাম্বারটা, কানাডা ইউএসএর নাম্বার নাকি আদার্স? আপনি যদি বাংলাদেশের নাম্বার ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে আদার অপশনটা সিলেক্ট করবেন। আদার অপশনটা সিলেক্ট করে এখানে মোবাইল হলে সেলুলার সিলেক্ট করবেন, কান্ট্রি কোড এখানে বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটাও একটি ডেমো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। পরের অপশনটা এখানে ইমেল আইডি দিতে হবে। সো আমরা এখানে ইমেল আইডি দিয়ে দিলাম একটা। তো আপনারা আপনার প্রাইমারি ইমেল আইডি যে ইমেল আইডিটা সেই ইমেল আইডিটা ইউজ করবেন। দেন এখানটায় দিতে হবে হচ্ছে গিয়ে আপনার পারপাস অফ ভিজিট, কেন আপনি ভিজিট করতেছেন সেই পারপাসটা দিতে হবে। তো ডিফারেন্ট পারপাস হতে পারে, তো বিজনেস পারপাস হলে বিজনেস দিবেন। তো আমরা এই ভিডিওটা যেহেতু হচ্ছে গিয়ে ভিজিট পারপাস মেক করতেছি, তো আমরা এখান থেকে ট্যুরিজম সিলেক্ট করে দিব। দেন পরে যে অপশনটা আছে, ঠিক আছে, এখানে কত দিনের জন্য আমরা যেতে চাচ্ছি বা আমাদের ট্যুর প্ল্যানটা কত দিনের সেটা হচ্ছে গিয়ে দিতে হবে, যে মানে কত তারিখ থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা স্টে করব। এখানে একটি টেন্টেটিভ ডেট দিয়ে দিবেন। ভিসা হয়ে গেলে এই ডেটে না গেলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এরপরে যেটা ফান্ডস অ্যাভেলেবেল ফর মাই স্টে। সো এটা অ্যাকচুয়ালি আপনার এই ট্যুরের যে কস্ট সেটা কত দিবেন সেটা হলে এখানে দিবেন। তো আমি একটি অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিলাম, এটা কেডিএ মানে কানাডিয়ান ডলার হিসেবে আছে। সো আমি এখানে কানাডিয়ান ডলার $5,000 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আপনি কোথায় আমি স্টে করব, আপনাদের যদি কোনো ইনভাইটেশন লেটার থাকে তাহলে হচ্ছে গিয়ে যার রিলেটিভ বা ফ্রেন্ডসের অ্যাড্রেস দিতে পারেন। আর যদি আপনাদের কোনো ইনভাইটেশন লেটার না থাকে, আপনারা যদি হোটেল বুকিং দিয়ে হচ্ছে গিয়ে আবেদন করে থাকেন বা অ্যাপ্লাই করার পর চিন্তা করে থাকেন, তাহলে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেন হচ্ছে কি আপনার এখানে আপনার এডুকেশন রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানটায় হচ্ছে গিয়ে দেখেন, হ্যাভ ইউ হ্যাড এনি পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইনক্লুডিং ইউনিভার্সিটি কলেজ, ঠিক আছে। সো এখানে আপনি পার্সন টু পার্সন ইনফরমেশন ডিফারেন্ট হবে, যার এডুকেশন কোয়ালিফিকেশন যেরকম আছে সেই অনুযায়ী এখানটায় দিয়ে দিবেন। তো এখানে আমি ডেমো কন্টেন্ট হিসেবে সিএসসি থেকে গ্রাজুয়েশন করেছি এরকম হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনার যে এডুকেশন আছে সেই এডুকেশন অনুযায়ী এখানে এডুকেশন ডিটেলসটা এখানে দিবেন। দেন আছে এমপ্লয়মেন্ট। আপনারা যদি বিজনেস পার্সন হয়ে থাকেন তাহলে বিজনেসের ডিটেলসটা এখানে দিবেন, যদি জব হোল্ডার হয়ে থাকেন জব ডিটেলস দিবেন। তো এখানে একাধিক এমপ্লয়মেন্টের অপশন দেওয়া আছে। সো আপনারা কেউ চাইলে একাধিক যদি এক্সপিরিয়েন্স থাকে বা একাধিক জায়গায় আপনার এমপ্লয়মেন্টে থেকে থাকে বা কাজ করে থাকেন সেগুলোর ডিটেলস এখানে দিতে পারেন। এখানে এমপ্লয়মেন্ট ডিটেলসের হচ্ছে কিছু ডেমো কন্টেন্ট দিয়ে আমি ফিল করে দিচ্ছি। সিটি ঢাকা হবে, কান্ট্রি টেরিটরি বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। সো এখানে কিছু হচ্ছে গিয়ে আপনার প্রশ্ন আছে, এগুলোর অ্যান্সার দিতে হবে। ইউ মাস্ট কমপ্লিট দিস সেকশন ইফ ইউ আর 18 years or older, মানে 18 বছরের
বছরের বেশি হলে এই অপশনগুলো আপনাকে হচ্ছে গিয়ে মার্ক করতে হবে। দেখেন এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনারা পড়েন তো আপনারা পড়লে দেখতে পারবেন যে মোস্ট অফ দি কেসেস হচ্ছে গিয়ে নো হবে, ঠিক আছে। সো আমরা এগুলো পড়ে এগুলো ইজি টাস্ক, আপনারা পড়লে ম্যাক্সিমামগুলোই নো হবে আপনারা দিয়ে। তো এখানটা দেখেন যে এখানে লেখা আছে যে ফার্স্ট কোশ্চেনটা, উইদিন দি পাস্ট 2 years হ্যাভ ইউ অর ইউর ফ্যামিলি মেম্বার হ্যাড টিউবারকুলোসিস, কোনো রোগ টিউবারকুলোসিস রোগে ভুগছেন কিনা, সো এটা নো হবে। তো পরেরটা হচ্ছে গিয়ে দেন একই, পরের প্রশ্নটা পড়বেন। দেন হ্যাভ ইউ এভার রিমাইন্ড বিয়ন্ড দি, তো আপনি এখানে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি গতানুগতিক কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন টাইপের প্রশ্ন। সো এই প্রশ্নগুলো একে একে পড়ে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের পার্সপেক্টিভ অনুযায়ী ইয়েস বা নো দিয়ে দিবেন, কারণ এটা আমার পার্সপেক্টিভের সাথে আপনার পার্সপেক্টিভ নাও মিলতে পারে। সো এখান থেকে হচ্ছে গিয়ে আপনি নো হলে নো দিবেন, ইয়েস হলে ইয়েস দিয়ে দিবেন। সো আমার পার্সপেক্টিভে সবগুলোই নো হচ্ছে, সো আমি এখান থেকে নো দিয়েছি। তো 3 নাম্বারটা দেখেন, হ্যাভ ইউ ইভার বিন অ্যারেস্টেড অর বিন চার্জ উইথ অর কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল অফেন্স এনি কান্ট্রি অর টেরিটরি, মানে কখনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কারণে অ্যারেস্ট হয়েছিলেন কিনা সেটাই জানতে চেয়েছে, সো এটাও আমি নো দিয়ে দিয়েছি। দেন ডিড ইউ হ্যাভ সার্ভ ইন মিলিটারি, তো আপনি কি মিলিটারিতে হচ্ছে গিয়ে কখনো সার্ভ করেছেন কিনা বা আইন প্রয়োগকারী কোনো সংস্থাতে কাজ করেছেন কিনা সেটা জানতে চেয়েছে, এটা আমার ক্ষেত্রে নো, আপনার ক্ষেত্রেও নো হবে, আপনি নো দিয়ে দিতে পারেন যদি আপনি মিলিটারি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সেক্টরে কাজ না করে থাকেন। আপনি কোনো পলিটিক্যালি কোনো পার্টির সাথে ইনভলভ আছেন কিনা, এরপরের প্রশ্নটা হচ্ছে এটা 5 নাম্বারটা। তো আমি পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ নাই, আমি এটা নো দিয়ে দিলাম। এখানে পরবর্তীতে আমাদের যেটা অপশন আছে এখানটা থেকে আমাদের শুধু সিগনেচার করতে হবে, আর আমাদের এখানে যেই ডেটে আমরা হচ্ছে কি ফর্মটা ফিল আপ করবো সেই ডেটটা দিতে হবে, আর এখান থেকে আমরা এই অপশনটাতে ইয়েস দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানটায় হচ্ছে গিয়ে নামটা লিখে দিলাম সিগনেচারে, এবং এখান থেকে আপনি যেই ডেটে এটা পাবলিশ করবেন সেই ডেটটা দিয়ে দিলাম। এই তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের এই যে এখানে যে ভ্যালিডেট বাটনটা আছে এই ভ্যালিডেট বাটনটাতে ক্লিক করতে হবে, এখান থেকে ওকে প্রেস করলেই হচ্ছে গিয়ে আপনার বারকোড জেনারেট হয়ে যাবে। বারকোড জেনারেট হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন ফাইলটা সেভ করে রাখবেন, ফাইলটা সেভ করে পরবর্তী আমরা ফ্যামিলি ফর্মটা ফিল আপ করবো। ভিসা ফর্মটা আপনাদের ফিল আপ হয়ে গেলে দেন আপনাদের ফ্যামিলি ফর্মটা পূরণ করতে হবে, যেটা এপিসোড 2-তে দেয়া আছে, এবং 3 এবং 4 এই 4টা দেখলেই আপনারা নিজের ভিসা নিজে প্রসেস করতে পারবেন। তো আপনার কানাডার ভিসা প্রসেস করার বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন, কিংবা কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় এখানে কমেন্ট আকারে লিখলে আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের কমেন্টে রিপ্লাই করার। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আমি রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে আমাকে হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।